হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে ম্যাট্রিক্সের সেকেন্ড সেশন যেটা সেটা নিয়ে এসেছি। ঠিক আছে? সেকেন্ড সেশনে কি করব আমরা? ম্যাট্রিক্সের থিওরেম প্লাস এক্সাম্পল গুলো আলোচনা করব। গত সেশনে আমরা কি করেছিলাম? গত সেশনে ম্যাট্রিক্সের কিছু আ ডেফিনিশন, ম্যাট্রিক্সের ডেফিনিশন, ম্যাট্রিক্স কি? আর হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক যে জিনিসগুলো সেগুলো জেনেছিলাম। আর ম্যাট্রিক্সের কিছু টাইপস জেনেছিলাম। ঠিক আছে? তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে উম তো আমরা শুরু করব কোথা থেকে? ম্যাট্রিক্সে চলো একটু দেখা যাক কোথায় শেষ করেছিলাম। তো আমরা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে অধঃ ত্রিভুজ ম্যাট্রিক্স এটা হচ্ছে ডিসকাস করেছি। ঠিক আছে? তো আজকের আমরা কি করব? যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে? সবার সাউন্ড ক্লিয়ার আসছে? বলো। সবার কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ওকে। তো চলো শুরু করা যাক। তো কি বলতে চাইছে, দেখো বলেছে দুটো ম্যাট্রিক্সের সমতা কি? ঠিক আছে? ম্যাট্রিক্সের সমতা বলতে দুটো ম্যাট্রিক্সকে কিভাবে আমরা হচ্ছে সমতা কি করে করতে হয় সেটা বলবো। দেখো দুটো ম্যাট্রিক্স বলে দেওয়া হয়েছে। একটা ম্যাট্রিক্স হচ্ছে A, যেটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে AI উম যে হ্যাঁ, ম্যাট্রিক্সের সমতা থেকে আলোচনা হচ্ছে। IJ যেটা হচ্ছে M/n অর্ডার। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে B, যেটা হচ্ছে BIJ P/Q অর্ডার। ঠিক আছে? ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে দুটো ম্যাট্রিক্স, একটা হচ্ছে M/n অর্ডারের, আরেকটা হচ্ছে P/Q। এই দুটো ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়াল হবে। এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়াল হবে কোন শর্তে? যখন হচ্ছে বি এর অর্ডার আর সরি এ একই বি এর অর্ডার আগে বলতে পারো এ ম্যাট্রিক্সের অর্ডার বি ম্যাট্রিক্সের অর্ডার সঙ্গে ইকুয়াল হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে অর্থাৎ কি বলতে চাইছি? তাহলে দুটো ম্যাট্রিক্স তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটি সমান হবে যখন দেখো এখানে এই যে A ম্যাট্রিক্সের সারি কোনটা? এটা M। আর B ম্যাট্রিক্সের সারি কোনটা? M P। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি বলো? ব্যাপারটা বোঝা গেছে? B ম্যাট্রিক্সের সারি হচ্ছে P। এই M এর সঙ্গে P যখন সমান হবে। ঠিক আছে? তাহলে দুটি ম্যাট্রিক্স সমান হবে যখন যখন A ম্যাট্রিক্সে বলো কেউ কারো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? সারির সংখ্যা B ম্যাট্রিক্সে সারির সংখ্যার সঙ্গে সমান। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে কি কনক্লুশন করতে পারি? এখান থেকে আমি কি বলতে পারি? যে A ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর B ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হবে? অর্থাৎ কি বলতে অর্থাৎ M equals to P হবে। আচ্ছা P টা এখানে ক্যাপিটাল ছিল। তাহলে না হতেই পারে M equals to P। এমন কিছু কথা নেই যে উম বোঝা গেছে? M equals to P। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? আরেকটা কি? এবং A আচ্ছা
টু পি এবং বলছি এবং A ম্যাট্রিক্সে স্তম্ভের সংখ্যা B ম্যাট্রিক্সে স্তম্ভের সংখ্যা সমান। অর্থাৎ কি n equals to q। ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ স্যার, n টাকে ছোট লেটার আর ক্যাপিটাল কোনো সমস্যা নেই। বড় আচ্ছা আমি ছোট করে দিই। ঠিক আছে, ঠিক আছে। ছোট করে দিচ্ছি। এটাকে ছোট করতে বলছো তো? ঠিক আছে। এটা যে p বাই q, তাহলে এটা হয়ে যাবে p আর এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি বলো? ক্লিয়ার? ঠিক আছে? অর্থাৎ কি এখানে একটা এক্সাম্পল থেকে কি হয়েছে? হ্যাঁ, অর্থাৎ কি বলতে পারি এ এ এ আই জে ইকুয়ালস টু হচ্ছে বি আই জে। হ্যাঁ ঠিক, এ আই জে ইকুয়ালস টু বি আই জে হবে। আর আই এর ভ্যালুটা কি হবে? এম। তাহলে অ্যাকচুয়ালি দেখো আই জে মানে হচ্ছে দুটোই হচ্ছে কি হবে? এ অ্যাকচুয়ালি হচ্ছে দুটো ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা দুটোই কিন্তু হবে কোন অর্ডারে? এম বাই এন অর্ডার। ক্লিয়ার? দুটোরই অর্ডার কিন্তু একই হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো এ আই জে ইকুয়ালস টু বি আই জে হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে আই এর ভ্যালুটা কত হবে? আই এর ভ্যালুটা 1 2 3 এরকম করে কত দূর? প্রথম সারিটা কি থাকে? এম থাকে এম। আর জে এর ভ্যালুটা কি হবে? জে এর ভ্যালুটা কি হবে? 1 2 3 ডট করে এন। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? কার বোঝা যায়নি জিনিসটা একটু বলো? বোঝা গেছে? ক্লিয়ার? চলো একটা এক্সাম্পল নিয়ে বলতে পারি। ধরো দুটো ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। একটা এ ম্যাট্রিক্স, কি বলে দেওয়া আছে? ধরো এ ম্যাট্রিক্সটা বলে দেওয়া আছে। ধরো ১ আ এক্স আর হচ্ছে 2 আর হচ্ছে আচ্ছা এটাকে তুমি কেটে দাও। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে 2 করে দাও। ঠিক আছে? আর এটা হচ্ছে ম্যাট্রিক্সটা আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা হচ্ছে বি, সেটা দেওয়া আছে কি? Z3 4, ঠিক আছে? আর এটা দেওয়া আছে ধরো সি দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে? এবারে কি? না A ম্যাট্রিক্স আর তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? যে এই যে এই কনক্লুশনটা থেকে কি বলতে পারি? যে A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্সটা এই যে দুটো যে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুটো ম্যাট্রিক্স কি হবে? সমান হবে। এই যে এই দুটো ম্যাট্রিক্স A আর B সমান হবে। কখন বলতো? যখন হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা মানে হচ্ছে এই যে প্রথম এখানে দেখো এই এই যে এলিমেন্টটা এই যে এলিমেন্টটা রয়েছে এটা কোন এলিমেন্ট? এ ওয়ান ওয়ান। এই এ ওয়ান ওয়ানটা বি ম্যাট্রিক্সে এ ওয়ান ওয়ান এর সঙ্গে সমান ইকুয়াল হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে কি বলতে পারি? তাহলে জেড ইকুয়ালস টু মানে এইটা কার সঙ্গে ইকুয়াল হবে? জেড এর সঙ্গে। ঠিক আছে? তাহলে জেড ইকুয়ালস টু কি হবে? ওয়ান হবে। ঠিক আছে? আর এখানে এই এক্স টা কার সঙ্গে ইকুয়াল হবে? 3 এর সঙ্গে ইকুয়াল হবে। ক্লিয়ার? এই এক্স টার ভ্যালুটা 3 এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি আমি? x ইকুয়ালস টু 3। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? আর y ইকুয়ালস টু একইভাবে তাহলে এখানে এটা কি a21 এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এখানটা কি হবে? এখানটা কি হবে? y ইকুয়ালস টু 4 আর এখানেও ঠিক তাই দেখো এখানে c যে এখানে টু টু যে এলিমেন্টটা বি টু এলিমেন্টের সঙ্গে সমান অর্থাৎ সি ইকালস টু কি হবে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার?
তাহলে এটাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কখন? যখন হচ্ছে এখান থেকে আমি বলতে পারি এটা ঘটবে কখন বলতো? এটা ঘটবে কিন্তু তখনই যখন যদি A এবং B ম্যাট্রিক্স দুটি সমান হয়। ক্লিয়ার? A আর B ম্যাট্রিক্স দুটি সমান হলে তখনই z equals to 1, x equals to 3, y equals to 4 আর হচ্ছে c equals to 2। বোঝা গেছে? এটা ক্লিয়ার না ক্লিয়ার না বলো? ক্লিয়ার? ক্লিয়ার তো? ঠিক আছে। এইভাবে কিন্তু ম্যাট্রিক্সের সমতা থেকে মানে সমান করে আমাদের কিন্তু অনেক অঙ্ক করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে তো? এবারে চলো দেখা যাক না এরপরে যেটা রয়েছে ম্যাট্রিক্সের যোগ। ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ শিখব। ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ শিখব। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে? A একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? AIJ ফর্মে, ঠিক আছে? আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? B, ঠিক আছে? হচ্ছে BIJ ফর্ম। এবার দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব হবে যখন দুটো ম্যাট্রিক্সের কিন্তু অর্ডার একই হবে, মানে ক্রম একই হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাও যদি m/n অর্ডারের হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাও কেউ হতে হবে m/n অর্ডার। তবেই হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ সম্ভব, নচেত কিন্তু নয়। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেছে না যাই? তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন হচ্ছে দুটো ম্যাট্রিক্স হচ্ছে একই অর্ডারের হয়। ঠিক আছে? তখনই আমি বলতে পারি যে A ম্যাট্রিক্স প্লাস হচ্ছে B ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাও obviously কোন অর্ডারে হবে? m/n অর্ডারে হবে। এখান থেকে কি হবে? তাহলে এটাকে যোগ করে দিলে তাহলে aij m/n অর্ডার প্লাস হচ্ছে bij m/n অর্ডার। তাহলে এখান থেকে কি হবে? aij প্লাস হচ্ছে bij সেটাও একইভাবে কোন অর্ডারে হবে? m/n অর্ডার। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে দুটো ম্যাট্রিক্সে কে বুঝতে পারছো না? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন হচ্ছে দুটো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে একই। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না? ঠিক আছে? তাহলে এক্সাম্পল দিয়ে কি বলতে পারি? দেখো, এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে। A ম্যাট্রিক্স এটাকে বলা আছে দেখো। দেখো এখানটায় যে ম্যাট্রিক্সটা বলা আছে A ম্যাট্রিক্স যেটা হচ্ছে A1, A2, A3। ঠিক আছে? B1, B2, আ B3 এটা হচ্ছে C1, C2, C3। ঠিক আছে? আর এখানটায় যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে B সেটা কিভাবে দেওয়া আছে? ধরো x1, x2, x3। এটা হচ্ছে y1, y2 আর হচ্ছে y3। আর এটা হচ্ছে z1, z2 আর হচ্ছে z এইভাবে দেওয়া। এবার কি দেখো দুটোই হচ্ছে কি কোন অর্ডারে বলো তো? এটাও হচ্ছে কি আচ্ছা এটাকে আমি আলাদা ইন্ডিকেট করে দিচ্ছি। ক্লিয়ার? এটা হচ্ছে কোন অর্ডারের বলো তো? এটাকে যদি বলো এটা হচ্ছে 3/3 অর্ডারের। ঠিক আছে? আর এটাও হচ্ছেও 3/3। এবারে দুটো ম্যাট্রিক্সের যোগ কখন হবে? ঠিক আছে? যখন তাদের অর্ডার সেম হবে। দেখো দুটো অর্ডার সেম তাহলে আমি ইজিলি যোগ করতে পারবো। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হবে? A প্লাস B। ঠিক আছে? সেটা কিভাবে হবে দেখো। এই ১ম যে এলিমেন্টটা রয়েছে, এই যে ১ম এলিমেন্টটা রয়েছে এটা এড হবে কার সঙ্গে? এটার সঙ্গে। মানে A11 A ম্যাট্রিক্সের A1 এলিমেন্টটা B ম্যাট্রিক্সে A11 এলিমেন্টটা যে রয়েছে x1 তার সঙ্গে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে A1 প্লাস x1। ঠিক আছে? তারপরে দেখো ঠিক তাই এবার B1 টা কার সঙ্গে এড হবে? y1 এর সঙ্গে। তাহলে এখান থেকে কি বলতে পারি? B1 প্লাস হচ্ছে y1। একইভাবে C1 কার সঙ্গে এড হবে? Z1 এর সঙ্গে। তারপরে A2 এড হবে x2 র সঙ্গে, B2 এড হবে y2 র সঙ্গে আর C2 এড হবে Z2 র সঙ্গে। ওহোহো! আচ্ছা, আচ্ছা এখানে এড দিতে ভুলে গেছি। কোনো ব্যাপার নেই Z1 আর এটা হচ্ছে Z2। ঠিক একইভাবে A3 এড হবে x3 র সঙ্গে, B3 এড হবে y3 র সঙ্গে, C3 এড হবে Z3 র সঙ্গে। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে এইভাবে কি করে আমি ম্যাট্রিক্সে যোগ করতে হয় সেটা হুম। ব্যাপারটা বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি বলো? আর বুঝতে পারছো না?
ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, এবারে এটা কি? এটাও একই। হ্যাঁ, 3/3 অর্ডারের কিন্তু ম্যাট্রিক্স। ঠিক আছে? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? চলো। এবারে কি দেখো, না ম্যাট্রিক্সের যোগ শিখলাম। এবার হচ্ছে যোগের কিছু নিয়ম জানতে হবে। ঠিক আছে? যোগের কিছু নিয়ম বলতে, না ১ম যেটা হচ্ছে আ বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কি বলেছি দেখো? তাহলে ১ম এ হচ্ছে যোগের নিয়ম। এবার হচ্ছে যোগের নিয়ম। ঠিক আছে? ১ নম্বর যেটা নিয়মটা আসছে, যেটা ১ নম্বরে আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে? ১ম হচ্ছে কি? বিনিময় নিয়ম প্রযোজ্য। তাহলে এখানে লিখলাম হচ্ছে বিনিময় নিয়ম প্রযোজ্য। বিনিময় নিয়ম হচ্ছে প্রযোজ্য। ম্যাট্রিক্সের যোগ কি হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে? না কি রকম? ২ টো ম্যাট্রিক্সকে তুমি যোগ করো। ফর এক্সাম্পল বলতে পারি A একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? A একটা ম্যাট্রিক্স নিলাম যেটা হচ্ছে ধরো ২, ৩, ৪, ৫। আর একটা B ম্যাট্রিক্স নিচ্ছি, একই অর্ডার নিতে হবে। এটা হচ্ছে ৬, ৭, ৮, ৯। এবারে তুমি A প্লাস B বের করো। A প্লাস B বের করো। বের করলে কত হবে? ২ প্লাস 6, 3 প্লাস 7, 4 প্লাস 8, 5 প্লাস 9। তো 6 to 8, 10, 12, ঠিক আছে? একইভাবে তুমি B প্লাস A বের করো। তাহলে একইভাবে তুমি হচ্ছে B প্লাস A বের করো। B প্লাস A বের কি আসবে বলো তো? দেখো, একইভাবে ৬ দেখো এই 6 এলিমেন্টটা 2 র সঙ্গে এড হবে। তাহলে হচ্ছে 6 প্লাস 2। একইভাবে 7 এড হবে 3 র সঙ্গে। তাই তো? তাহলে 7 যে এলিমেন্টটা সেটা এড হবে কার সঙ্গে? 3 র সঙ্গে। তাহলে 7 প্লাস 3। তাহলে এখানটায় আসবে কত? 7 প্লাস 3। আবার এখানে আসবে 8 প্লাস 4, 8 প্লাস 4 আর এটা হচ্ছে 9 প্লাস 5। দেখো একই আসবে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? 8, 10, 12, 13। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? যোগ হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এগুলো প্রুফ গুলো, হ্যাঁ, প্রুফ গুলো না, প্রুফ গুলো পড়তে হবে না। সেই এখানে প্রুফ করলে কিভাবে করবে? কি বলছে? প্রুফ করলে হচ্ছে কিছুই নয় খুব ইজি। A একটা ম্যাট্রিক্স নেবে, AIJ ফর্মে, BIJ ফর্মে। এবার একবার কি করবে? A প্লাস B করবে। ঠিক আছে? ঠিক আছে? সেটা কি একটা ফর্মে আসবে। ধরো যেখানে একটা C ফর্মে, আবার B প্লাস, হ্যাঁ, হ্যাঁ। আবার হচ্ছে B প্লাস A করলে সেটা একটা D ফর্মে আসবে। ঠিক আছে? সেটাকে আগে ঘুরিয়ে পিছিয়ে লিখে দিলেই হলো। কোন ব্যাপার নয়। আর বোঝা যাচ্ছে না? প্রুফ করতে হবে না। ঠিক আছে? প্রুফ করতে হবে না। ঠিক আছে? এমনি জাস্ট বোঝার জন্য এটা বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এইখান থেকে কি বলতে পারি আমরা? যে বলতে পারি A প্লাস B ইকুয়ালস টু হচ্ছে B প্লাস A। এইটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের হচ্ছে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। সেটার হচ্ছে একটা প্রমাণ। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? তারপরে দেখবে, ঠিক আছে? বলো? আচ্ছা, এরপরে চলে এসো। এরপর হচ্ছে সংযোগ নিয়ম। ম্যাট্রিক্সের যোগ হচ্ছে সংযোগ নিয়ম মেনে চলে। কিরকম? তুমি হচ্ছে সংযোগ নিয়ম বলতে কি? হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সেটাই হচ্ছে সংযোগ নিয়ম। দেখো,
সংযোগ নিয়ম হচ্ছে কি ২ নম্বরে কি বলতে পারি ম্যাট্রিক্সের যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে হচ্ছে সংযোগ শর্টকাট ভাবে বলি সংযোগ নিয়ম প্রযোজ্য। ঠিক আছে? কি বলতে চাইছি? যে সংযোগ নিয়ম কি বলতে চাইছে? খুব ইজি। দেখো, ধরো ১ম এ কি করলাম a প্লাস b প্লাস c করলাম। আমি অর্থাৎ b প্লাস c ৩টে ম্যাট্রিক্স ABC ১ম এ b প্লাস c এড করলাম। তারপরে a কে বাইরে রাখলাম। বাইরে রেখে b প্লাস c করার পর যে ম্যাট্রিক্সটা পাবো, b প্লাস c করলে যে ম্যাট্রিক্সটা পাবো, তারপরে a কে দিয়ে যোগ করছি। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে কি করলাম, আরেকদিকে কি করলাম, ১ম এ a প্লাস b ম্যাট্রিক্সকে যোগ করলাম। যেটা পেলাম অ্যান্সার সেটাকে c দিয়ে যোগ করলাম। দেখবে ১ম টার অ্যান্সারের সঙ্গে ২য় টার অ্যান্সার কিন্তু মিলে। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছি? বলো, বলো? তাহলে এক্সাম্পল নেওয়া যাক। তাহলে দেখো ১ম এ কি করলাম ৩টে ম্যাট্রিক্স চুজ করো। আমি হচ্ছে ৩টে ম্যাট্রিক্স A একটা ম্যাট্রিক্স নিলাম ২ ০ -৩ ৫ ছোট নিচ্ছি আমি নাহলে সময় লাগবে অনেক। B একটা ম্যাট্রিক্স নিলাম ০ ২ ৭ ১ আরেকটা C ম্যাট্রিক্স নিলাম সেটা হচ্ছে কত ২ -১ ৩ ৪ ৩টে ম্যাট্রিক্স নিয়েছি। ঠিক আছে? এবারে কি করব ১ম এ কি করব ১ম এ কি করব আমি এই ফর্মুলাটাকে লাগাবো। মানে B প্লাস C মানে A প্লাস B প্লাস C হলো B প্লাস C ঠিক আছে? তাহলে দেখো ১ম এ আমি কি বের করব B প্লাস C বের করব। ঠিক আছে? তাহলে এখানে লিখব এখন তাহলে B প্লাস C বের করো। ঠিক আছে? B প্লাস C বের করলে কি দাঁড়াবে বলো তো? তাহলে দেখো 0 র সঙ্গে ২ এড হবে। তাহলে 0 কত হবে 0 প্লাস ২ আবার ২ মাইনাস ১ এটা কত হবে ৭ প্লাস ৩ আর হচ্ছে ১ প্লাস ৪ ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দাঁড়াচ্ছে কত ২ ১ ১০ আর হচ্ছে ৫ এটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এবারে কি করবে এই B প্লাস C যে ম্যাট্রিক্সটা পেলে এর সঙ্গে A কে এড করে দাও। তাহলে তারপর এখন তাহলে আবার A প্লাস B প্লাস C এই ম্যাট্রিক্সটা কি ছিল? ২ ০ মাইনাস ৩ ৫ ঠিক আছে? তার মানে কি দাঁড়াবে ২ ০ মাইনাস ৩ ৫ আর B ম্যাট্রিক্স যেটা ছিল মানে B প্লাস C যেটা ছিল ২ ১ ১০ ৫ ২ ১ ১০ ৫ বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার? এবার হচ্ছে দুটোকে এড করে দাও তুমি। কি দাঁড়াবে? ২ এর সঙ্গে ২ এড হবে। মানে ২ প্লাস ২ ০ প্লাস ১ মাইনাস ৩ প্লাস ১০ আর হচ্ছে ৫ প্লাস ৫ দাঁড়াচ্ছে কোনটা? ২ ২ এড করলে কত হবে? ৪ ১ আর এটা হচ্ছে -৩ ১০ মানে কত হবে? ৭ আর এটা হচ্ছে কত? ১০ বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এরপরে কি করব আমরা কি করব? A প্লাস B বের বোঝা গেছে? A প্লাস B বের করব। দেখো, আচ্ছা আমি এটাকে কপি করে নিচ্ছি। ঠিক আছে? এটাকে আমি এখানে কপি করে নিলাম। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখন A প্লাস B বের করব। তাহলে দেখো A প্লাস যদি B বের করি এটা কি দাঁড়াবে বলো তো? A প্লাস B বের করলে ধরো আমি A প্লাস B বের করি ১ম এ। তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে ২ এর সঙ্গে কি এড হবে? ০ তাহলে ২ প্লাস ০ আর হচ্ছে ০ এর সঙ্গে কি এড হবে? ২ মাইনাস ৩ এর সঙ্গে এড হবে ৭ আর ৫ এর সঙ্গে এড হবে ১ ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ২ আর ০ এড করলে কত হবে? ২ ০ ২ এ ২ আর হচ্ছে এটা -৩ আর হচ্ছে ৭ ঠিক আছে? তাহলে -৩ ৭ করলে হচ্ছে ৪ আর এটা হচ্ছে ৫ ১ ৬ ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে তো? এবারে এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি করব? এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি করব? C কে এড করে দেব। তাহলে এবারে কি করব? না এখন কি লিখব? এখন ঠিক আছে?
যে এই ম্যাট্রিক্সটাকে তুমি সি এর সঙ্গে এড করো। তাহলে চলো আবার এটাকে নিয়ে যাওয়া যাক। এই ম্যাট্রিক্সটাকে দেখো আমি হচ্ছে সি দিয়ে এড করছি। ঠিক আছে? এখানে কি করলাম? এইটাতে আমি কি করলাম? প্লাস সি। সি এর ভ্যালুটা কত ছিল বলো তো এখানটায়? আ সি এর ভ্যালুটা কত ছিল? ২ - ১ ৩ ৪। তাহলে এখানে করলাম ২ - ১ ৩ ৪ এখানে করে দিই। ঠিক আছে? তাহলে দেখো তাহলে দেখো এখানে এটা কত হবে? ২ ২ এ আচ্ছা এটা কত হবে? ২ প্লাস ২ এটা হচ্ছে ২ মাইনাস ১ এটা হচ্ছে ৪ প্লাস ৩ এটা হচ্ছে ৬ প্লাস ১০। ৪ ৬ ৪ ১০। তাহলে ওটা হচ্ছে ৪ ১ ৭ ১০। তাহলে দেখো এখানে আমার যে রেজাল্টটা এসেছিল ৪ ১ ৭ ১০ এটার সঙ্গে দেখো তুমি যদি এটাকে এখানে নিয়ে যাও কি দাঁড়াবে বলো তো? এটাকে এটাকে তুমি এখানে নিয়ে এসো। তাহলে এখানটায় দেখো এখানটায় রেখে দাও। দেখো এই ম্যাট্রিক্সটা আর এটাকে তুমি এই দিকটা একটু নিয়ে এসো এখানটায়। আচ্ছা আর এটাকে একটু মুছে এটাকে ৭ দিয়ে দাও। ব্যাস দেখো মিলে ম্যাচ করেছে? এটা ম্যাচ করে গেছে দেখো। এটা ম্যাচ করে গেছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? এটা কোথা থেকে এলো? এই ম্যাট্রিক্সটা যে এই যে ম্যাট্রিক্সটা এই যে এটা কি করে এলো? যে A প্লাস B প্লাস C করে এলো। ঠিক আছে? আর এই যে ম্যাট্রিক্সটা এটা কি করে এসেছিল? এটা A প্লাস B প্লাস C হলো মানে A প্লাস হলো A প্লাস B বাইরে ছিল C আর এখানটায় ছিল ভিতরে ছিল B প্লাস C বাইরে ছিল A ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? যে এখান থেকে কনক্লুশন কি দিতে পারি? যে A প্লাস B হলো B প্লাস C ইকুয়ালস টু হলো A প্লাস B প্লাস C ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সে কি হলো? সংযোগ না প্রযোজ্য। ক্লিয়ার না ক্লিয়ার? বোঝা গেছে? আরে বোঝা গেছে? বইয়ে কি রয়েছে? বইয়ে আচ্ছা বইয়ে পরিবর্ত ম্যাট্রিক্স আচ্ছা প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্সের সমতা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা আমি একটু পরে আসছি পরিবর্ত ম্যাট্রিক্সে প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সে এই যে ম্যাট্রিক্সের সমতা যোগ এটা পড়ানো হচ্ছে ঠিক আছে ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ তারপর হচ্ছে স্কেলার গুণ এগুলো পড়ানোর পর মানে পরিবর্ত ট্রান্সপোজে আসছে ঠিক আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো হুম এই যে ম্যাট্রিক্সে দেখো তাহলে আমাদের অলরেডি এখানে ডিসকাস করা হয়ে গেছে কি বলতো আমরা এইটা ডিসকাস করে দিয়েছি ম্যাট্রিক্সের সমতা ডিসকাস করে দিয়েছি এটা ঠিক আছে এটা ডিসকাস করা হয়ে গেছে ঠিক আছে এবারে হচ্ছে দুটি ম্যাট্রিক্সের উম, আচ্ছা দুটি ম্যাট্রিক্সের যোগ এটা ডিসকাশন হয়ে গেছে বিয়োগটা হয়নি এবারে হচ্ছে ম্যাট্রিক্স যোগের ধর্মাবলী এটা ডিসকাস করা হয়ে গেছে ঠিক আছে? এবার হচ্ছে দেখো A প্লাস B ইকুয়ালস টু B প্লাস C এটা হয়ে গেছে ডিসকাস করা। মানে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক আছে ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা আ বই সবকিছুই পড়বো কিন্তু একটু আগে পিছে হয়ে গেছে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না। আচ্ছা এরপরে দেখো হ্যাঁ, বলো কি বলছে? আচ্ছা ঠিক আছে ক্লিয়ার। তাহলে দেখো এবারে কি ম্যাট্রিক্সের বিয়োগ। ঠিক আছে? ম্যাট্রিক্সের বিয়োগ কি বলছে? ম্যাট্রিক্সের বিয়োগ। তাহলে বিয়োগ কি বলছে? ম্যাট্রিক্সের বিয়োগ কি বলতে চাইছে? ম্যাট্রিক্সের বিয়োগ কিন্তু আলাদা কিছু নয়, একই। যোগের হচ্ছে একদম কি হচ্ছে যোগের মতনই, কোনো কিছু পরিবর্তন নেই। শুধু একটু জায়গায় যেটা মানে একটু যেটা হচ্ছে আলাদা কি, ধরো তুমি দুটো ম্যাট্রিক্সকে হচ্ছে যোগ করছিলে AB, এবার কি করবে? বিয়োগ করবে। মানে A মাইনাস B করবে। কিছুই নয়, B টা যেটা ছিল তার সঙ্গে মাইনাস সাইন কি করবে? বসিয়ে দেবে। হয়ে গেছে?
তাহলে বি ম্যাট্রিক্সের নেগেটিভ এর সঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে মানে কি বলতে, মানে ধরো দুটো ম্যাট্রিক্স এ মাইনাস বি করতে চাইছো, এটাকে এইভাবে লেখা যায় না, এ প্লাস অফ মাইনাস বি, ঠিক আছে? মানে কি বলতে চাইছি দেখো, ধরো দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এখানটায় দেখো একটা হচ্ছে ২, মানে A ইকুয়ালস টু দেওয়া রয়েছে ২, ০, ৫, ৭, এটা দেওয়া রয়েছে। আরেকটা ম্যাট্রিক্স B দেওয়া রয়েছে কত ১, ৩, ২, ৫। এবার কি করবো, A মাইনাস B করবো, কিছুই না, খুব ইজি। তাহলে A মাইনাস B কি হবে, একই, এই ম্যাট্রিক্সটাকে মাইনাস বি করে দাও, ঠিক আছে? মাইনাস বি করে দিলে কি হয়ে যাবে, এর সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন যোগ হতো তেমনি বিয়োগ হবে। যোগের সময় মানে বি, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের কি হয়, এলিমেন্ট গুলো কি হতো, যোগ করতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি ইন জেনারেল বলছি। ধরো এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা আমি বলে দিচ্ছি, যেখানে কি আছে A1, A2, আর হচ্ছে সরি A3, তারপরে হচ্ছে B1, B2, B3, এটা হচ্ছে C1, C2, C3। আর এখানটায় রয়েছে কি বি ম্যাট্রিক্সে রয়েছে কত, বি ম্যাট্রিক্সে x1, x2, x3, y1, y2, y3, z1, z2, আর হচ্ছে z3, বি ম্যাট্রিক্সে। এখন যদি আমি a মাইনাস বি বের করি তাহলে কি দাঁড়াবে, a মাইনাস বি বের করলে তাহলে কি দাঁড়াবে, a1 থেকে x1 বিয়োগ হবে, ঠিক আছে? a2 থেকে x2 বিয়োগ হবে, a3 থেকে x3, ক্লিয়ার? ঠিক একইভাবে B1 থেকে Y1 বিয়োগ হবে, B2 থেকে Y2, C2 থেকে সরি 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 B3 থেকে Y3, আর এটা কি হবে C1 থেকে Z1, C2 থেকে Z2 বিয়োগ হবে, আর C3 থেকে Z3 বিয়োগ হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না, একই নিয়ম, কোনো কিছুই নয়। সেখানে মাঝে শুধু এইখানটায় কি হতো, এইখানটায় শুধু প্লাস সাইন বসতো, এখানটায় শুধু মাইনাস সাইন বসতো, এইটুকু ডিফারেন্স আর কিছু। তাহলে একই ভাবে বলো a মাইনাস বি যদি বের করি, তাহলে কি বের করবো, এটা তো 2, তাহলে এটা হয়ে যাবে কত 2 মাইনাস 1, ব্যাপারটা বোঝা গেছে না, 2 মাইনাস 1, তারপরে বলো, তারপরে হচ্ছে 2 মাইনাস 1, তারপরে হচ্ছে 0 মাইনাস 3, এটা হচ্ছে 5 মাইনাস 2, আর এটা হচ্ছে 7 মাইনাস 5, বোঝা গেছে না? তাহলে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি রেজাল্ট কি দিবে, a মাইনাস বি রেজাল্ট কি দেবে, এটা হচ্ছে 1 মাইনাস 3, আর এটা দেবে 3, এটা হচ্ছে 2। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার তো? এইটাই হচ্ছে যোগের মানে হচ্ছে বিয়োগ। ক্লিয়ার না ক্লিয়ার নয়, কে বলছে কি বলছে, এরা এরা তোমার খাতায় কিন্তু সবকিছু কপি করবে, লিখবে সবকিছু, না হলে কিন্তু সমস্যায় পড়বে। মনে হচ্ছে সহজ তো? এরপরে নেক্সট উইক থেকে সম্ভবত জয়েন্টের ক্লাস শুরু হয়ে যাবে, তখন কিন্তু এগুলো আর বলবো না, বুঝতে পেরেছো? তখন কিন্তু এগুলো বলবো না। জয়েন্টের ক্লাস শুরু হয়ে গেলে যেই ক্লাস, তখন কিন্তু এগুলো বলা হবে না। তখন না বুঝতে পারলে ক্লাস ছেড়ে দেবে, ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? এটাই কিন্তু আমি বলছি। এখন আহ, গন্ডগোল করো না তোমরা, আর প্রত্যেকে যে যার নিজের সাউন্ডটা আর স্যারের মানে আমার সাউন্ডটা রেখে বাদ বাকি সব সাউন্ড কিন্তু অফ করে দেবে, মিউট করে দেবে, ক্লিয়ার? তোমাদের গ্রুপে যারা রয়েছো শুধু আমার সাউন্ডটা রেখে প্রত্যেকে নিজের সাউন্ডটা আহ তো থাকবে, আর হচ্ছে মানে সেটা হচ্ছে তুমি শুনবে বলতে আমি শুনতে পাবো। আর হচ্ছে কি না, তোমাদের বাকি যে সমস্ত গ্রুপ মেম্বার রয়েছে তাদের কিন্তু সাউন্ড মিউট করে দেবে, কেবলমাত্র আমার সাউন্ডটা মানে অন থাকবে, ঠিক আছে? না হলে কিন্তু গন্ডগোল করবে না, বারবার বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাহলে যোগ বিয়োগ কিন্তু বোঝা গেল। হ্যাঁ, কথা বলো না নিজেদের মধ্যে।
হুম। আচ্ছা চলো। এবারে কি বলছে দেখো, দেখো যদি একটা ম্যাট্রিক্স দেখো, একটা ম্যাট্রিক্স কি বলেছে দেখো A, A যেকোনো একটা ম্যাট্রিক্স। বোঝা গেছে? যে যেকোনো একটা ম্যাট্রিক্স দেখো। আমি বললাম হচ্ছে ইন জেনারেল যদি বলি ধরো x, x1, x2 আর হচ্ছে y1, y2 ঠিক আছে? এই ম্যাট্রিক্স এর সঙ্গে তুমি কি করলে? একটা নাল ম্যাট্রিক্স যোগ করে দাও। প্লাস হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। একটা নাল ম্যাট্রিক্সকে ইন জেনারেলি কিভাবে লেখা হচ্ছে? একটা ও দিয়ে লেখা, নাল দিয়ে লেখা। ঠিক আছে? এটায় কি কোনো এলিমেন্ট নেই, মানে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে? বা এটাকে তুমি হচ্ছে কি করতে পারো? 5 দিয়ে লিখতে পারো, ও দিয়ে লিখছি। এটা কি 0, 0, 0, ঠিক আছে? এবার হচ্ছে a প্লাস ও করো তুমি। মানে a ম্যাট্রিক্সের সঙ্গে নাল ম্যাট্রিক্সটা যোগ করো। তাহলে এখন a প্লাস বা 0 ম্যাট্রিক্স যেটাকে বলে, নাল। বোঝা গেছে? যদি করো তখন কি আসবে বলো তো? দেখো একই রকম ভাবে x1 প্লাস 0 আসবে, x2 প্লাস 0 আসবে, y1 প্লাস 0 আসবে, y2 প্লাস 0 আসবে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার তো? তাহলে দেখো ঠিক কি আসবে বলো তো? এখানটা যোগ করলে একই আসবে, x1, x2, y1, y2 মানে কি আসবে বলো তো? a। ক্লিয়ার না ক্লিয়ার? তার মানে a ম্যাট্রিক্স এর সঙ্গে যদি তুমি একটা নাল ম্যাট্রিক্স যোগ করো, হ্যাঁ যোগ করছো মানে কে বলছে? কি বললো? কোন অর্ডারে? আরে এ কি গাধা নাকি? হ্যাঁ? আরে ওই যোগ করছো মানে ওই অর্ডারেরই হতে হবে। আরে মাথায় কি আছে এদের? ক্লাস 12 এ ম্যাথ পড়ছো, কোনো একটা আইডিয়া নেই। আরে যোগ করছি তো, দুটো ম্যাট্রিক্সের যোগ কখন যাবে? যখন হচ্ছে দুটো অর্ডার একই। আরে নাল ম্যাট্রিক্স নিলে সেটাও তো একই অর্ডারের হতে হবে। নাহলে কি যোগ করবো কি করে? ঠিক আছে? তাহলে তাহলে দেখো, তাহলে এটা a প্লাস ও করলে কি হবে? a হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে ও কে কি বলা হবে বলতো? আরে এরা কি বলছে বলো? এই ও ম্যাট্রিক্সটা কি বলা হবে? মানে আ আ আইডেন্টিটি মানে যোগের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? যোগের আইডেন্টিটি। ঠিক আছে? এই ও হচ্ছে তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে যদি একটা সেই অর্ডারের নাল ম্যাট্রিক্স দিয়ে যোগ করে দিই তাহলে কি সেই ম্যাট্রিক্সটা পাবো। ঠিক আছে? ঠিক আছে? তার মানে কি পাচ্ছি? তাহলে শূন্য ম্যাট্রিক্সকে মানে নাল ম্যাট্রিক্সটাকে যদি আমি কোন একটা ম্যাট্রিক্স দিয়ে যদি যোগ করে দিই, ঠিক আছে? তার মানে এই যে এটা কি বলা হচ্ছে বলতো? এই যে ও নাল ম্যাট্রিক্স যেটা মানে যেটাকে লেখা হচ্ছে এইভাবে মানে হচ্ছে 0, 0, 0, 0 ঠিক আছে? বা এটা হচ্ছে কত 2/2, 3/3 এই করে তো অর্ডার পাবো। তাহলে এই নাল ম্যাট্রিক্স এর সঙ্গে যদি কোন ম্যাট্রিক্স এ যোগ করি আমি সেই ম্যাট্রিক্সটা পাবো। ঠিক আছে? একে কি বলা হচ্ছে? যোগের কি বলা অ্যাকচুয়ালি একে বলা হয় অ্যাডিকটিভ আইডেন্টিটি। ঠিক আছে? একে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় অ্যাডিকটিভ আইডেন্টিটি। বাংলায় বললে যোগের উপাদান ম্যাট্রিক্স। ঠিক আছে? যোগের উপাদান ম্যাট্রিক্স। এটা বলতে পারো যোগের উপাদান ম্যাট্রিক্স। যোগের উপাদান ম্যাট্রিক্স। মানে এটাকে বলা হচ্ছে অ্যাডিকটিভ আইডেন্টিটি। ঠিক আছে? হুম। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? এরপরে কি হলো? এরপরে দেখো না কোনো ম্যাট্রিক্সকে যদি হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে ধরো A কে, A একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? সেই ম্যাট্রিক্সকে কি করলাম? ইন জেনারেলি একে কিভাবে লেখা হচ্ছে ছোট করে লিখছি x1, x2, y1, y2 ঠিক আছে? এই ম্যাট্রিক্সকে যদি আমি এর হচ্ছে নেগেটিভ দিয়ে যোগ করে দিই। নেগেটিভ বলতে কি আসবে? তাহলে A ম্যাট্রিক্সের নেগেটিভ বলতে এর নেগেটিভ মানে হচ্ছে আ নেগেটিভ মানে কি? ঋণাত্মক। ঋণাত্মক কি আসবে বলতো? মাইনাস এ। মাইনাস এ এলে কি আসবে বলতো? মাইনাস x1, মাইনাস x2, মাইনাস y1, মাইনাস y2 এটা আসবে। এই দুটো দিয়েই যোগ করি। তার মানে a প্লাস হচ্ছে মাইনাস a যদি করে দিই তাহলে কি আসবে বলতো? যে x1
মাইনাস x1, x2 মাইনাস x2, y1 মাইনাস y1, y2 মাইনাস y2, এটা আছে। তার মানে এটা করতে হবে 0 0 0 0, ঠিক আছে? অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে, ঠিক আছে, তার নেগেটিভ ম্যাট্রিক্স দিয়ে যদি যোগ করে দিই তখন কি আসবে? একটা নাল আসছে। তার মানে এটাতে কি আসছে? নাল ম্যাট্রিক্স। এটা কি? এটা মানেই কি? জিরো ম্যাট্রিক্স। ও, ঠিক আছে? তাহলে এই মাইনাস এ কি হলো? এই মাইনাস এ ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এ ম্যাট্রিক্সের যোগজ বিপরীত ম্যাট্রিক্স, মানে অ্যাডেকটিভ ইনভার্স। অ্যাডেকটিভ ইনভার্স। এই তাহলে এই মাইনাস এ কে কি বলা হবে? তাহলে এই মাইনাস এ ম্যাট্রিক্স, মাইনাস এ ম্যাট্রিক্স হলো এ ম্যাট্রিক্সের যোগের বিপরীত ম্যাট্রিক্স। বোঝা গেছে? তাহলে হচ্ছে এ ম্যাট্রিক্সের যোগের বিপরীত, যোগের, এটা বইয়ে আছে কিনা দেখবে তোমরা, যোগের বিপরীত ম্যাট্রিক্স, বা একে বলা হতে যোগজ, যোগজ বিপরীত ম্যাট্রিক্স, যোগজ বিপরীত ম্যাট্রিক্স বা অ্যাডেকটিভ ইনভার্স। ইংলিশে বললে বলা হয় অ্যাডেকটিভ ইনভার্স, ঠিক আছে? আর সেটাকে বলা হচ্ছে অ্যাডেকটিভ আইডেন্টিটি। কি বললাম? ঠিক আছে? অ্যাডেকটিভ আইডেন্টিটি কোনটা? ওই যে নাল ম্যাট্রিক্সটাকে, যেটাকে দিয়ে যোগ করলে হচ্ছে আমি কি পাবো? আহ, আচ্ছা, এখানটায় একটু একটু স্পেলিং গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে? যোগের, এটা যোগের হতো, যোগের উপাদান ম্যাট্রিক্স। তাহলে দেখো, তাহলে জিরো নাল ম্যাট্রিক্স যেটা হলো সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্স মানে যে এ প্লাস নাল করতে কি পেয়েছি? এ পেয়েছি আমি। এ প্লাস নাল ম্যাট্রিক্স করতে কি পেয়েছি? এ পেয়েছি। তাহলে এই নাল ম্যাট্রিক্সটাকে কি বলা হচ্ছে? ওই ম্যাট্রিক্সের কি, মানে ওকে কি বলা হচ্ছে? ওই ম্যাট্রিক্সের যোগের উপাদান ম্যাট্রিক্স। আর এখানে কি পেলাম? এখানে কোন একটা ম্যাট্রিক্সকে তার যদি নেগেটিভ ম্যাট্রিক্সটা দেয়, তার নেগেটিভ দিয়ে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? নাল ম্যাট্রিক্স পাচ্ছি। ওই নেগেটিভ ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? ওই ম্যাট্রিক্সের যোগজ বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাডেকটিভ আইডেন্টিটি, আর এটাকে বলা হচ্ছে অ্যাডেকটিভ ইনভার্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে কি হচ্ছে? ক্যান্সেলেশন থিওরি। ক্যান্সেলেশন থিওরি কি বলছে? ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে A, তার সঙ্গে ম্যাট্রিক্স যোগ করা হচ্ছে B, আর একদিকে কি করা হলো? B, আর একদিকে করা হলো C, ঠিক আছে? দেখো, এখানটায় দেখো, এই যে দুটো ম্যাট্রিক্স রয়েছে এখানটায়, এই যে B আর এই B একই ম্যাট্রিক্স তো। তাহলে এই দুটোকে কি করা হবে? ক্যানসেল করা যাবে, ঠিক আছে? অপসারণ করে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এই দুটোকে ক্যানসেল করে এখান থেকে কি হয়ে যাবে? A ইকুয়ালস টু C। তাহলে ম্যাট্রিক্সে ক্যান্সেলেশন থিওরি কি করা হয়? ইউজ করা যায়, মানে প্রযোজ্য। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? আর বোঝা যায়নি বলো? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। এরপরে চলে এসো ম্যাট্রিক্সের স্কেল। আচ্ছা, বইয়ে কি আছে? বইয়ে দেখবে এরকম করেই আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বলে দিয়েছি, ম্যাট্রিক্সের স্কেলার গুণ। হ্যাঁ, এবারে হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়ায় ম্যাট্রিক্সের যে সমস্ত প্রক্রিয়াগুলো ছিল তার মধ্যে আমি হচ্ছে কিছু বলছিলাম যে এখানে নিম্নলিখিত ম্যাট্রিক্সের যে প্রক্রিয়া সমূহ, তাহলে ম্যাট্রিক্সের প্রক্রিয়ার মধ্যে কি যোগ আছে, বিয়োগ আছে, ঠিক আছে? এই যে যোগ বিয়োগ আমাদের অলরেডি ডিসকাস করে গেছে, ঠিক আছে? এরপরে কি? একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ, অর্থাৎ কি একটা ম্যাট্রিক্সকে যদি আমি যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার দিয়ে গুণ করি, নাম্বার দিয়ে একটা গুণ করি, তখন কি হয়? ব্যাপারটা ঠিক আছে? তখন কি দাঁড়াবে? আচ্ছা, এটা তো নেই, অ্যাডিকটিভটা ছিল না, না বইয়ে? না, 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 ছিল না।
একদম এক্সাম্পল দিয়ে দিয়েছি। যাই হোক, অ্যাডিটিভটা ছিল না। অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ ইনভার্সটা ছিল না, আমি বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো এবার হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণ বলতে কিছুই নয়, খুব ইজি ব্যাপারটা। যেটা হচ্ছে না, দুটো স্কেলার গুণ। এবার হচ্ছে স্কেলার গুণ বলতে স্কেলার গুণ, একটা ম্যাট্রিক্সকে কি করব, আমি একটা স্কেলার দিয়ে গুণ করব। ঠিক আছে? কি রকম? ধরো একটা ম্যাট্রিক্স দেখো এ, একটু বড় করে লিখছি, যেটা হচ্ছে A1 A2 A3, তারপর হচ্ছে B1 B2 B3। ঠিক আছে? C1 C2 C, হ্যাঁ পোস্ট কে বলছে যে স্যার সবসময় একই অর্ডারে নিচ্ছেন কেন, মানে 3/3? না না, স্কোয়ার ম্যাট্রিক্স এমন কিছু কারণ, জাস্ট বোঝানোর জন্য স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি। তুমি যে কোনো অর্ডারে নিতে পারো। আচ্ছা, আরেকটা আমি দিয়ে বলছি। ধরো এই ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এখানটায় দেখো তুমি কি করো, এখানটায় একটা তুমি হচ্ছে এটাকে নিয়ে সাইডে নিয়ে এসো, আরেকটা ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে অর্ডার হচ্ছে, এটা একটা বি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে অন্য অর্ডার। ধরো এখানে কি আছে, x1 x2, ঠিক আছে? এখানে আছে y1 y2, এটা হচ্ছে z1 z2, তাই তো? তাই হচ্ছে z1 দিলাম আর z2 দিলাম। দেখো এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স বলো তো? এটা ছিল 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। আর এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স? এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স বলো? এটা হচ্ছে কতগুলো রো? দুটো রো। কটাগুলো কলাম? তিনটে কলাম, মানে 2/3 অর্ডার ম্যাট্রিক্স। এবারে তুমি এ কে গুণ করো k1 দিয়ে, ঠিক আছে? আর বি কে গুণ করো k2 দিয়ে। তাহলে কি দাঁড়াবে? এ কে যদি গুণ করি a1 দিয়ে, আর বি কে যদি গুণ করি b2 দিয়ে, তাহলে দাঁড়াবে কি বলতো? তাহলে এখন আমি কি করছি, তাহলে এখন k1 এ যদি করি, দেখো কে সবগুলো হচ্ছে এলিমেন্টের সঙ্গে গুণ হবে। A1 এর সঙ্গে গুণ হবে, B1 এর সঙ্গে গুণ হবে, C1 এর সঙ্গে গুণ হবে, A2 B2 C2 A3 B3 C3, এই করে করে সবগুলো এলিমেন্টের সঙ্গে কিন্তু কে গুণ হবে। তাহলে কি দাঁড়াবে? কে দিয়ে গুণ করলে, তাহলে এটা দাঁড়াবে k1 দিয়ে গুণ করেছি, k1 A1, তারপর হবে k2 A2, তারপর হবে k2, সরি k2 হবে না, কি করে k2, k1 ই হবে। আর এখানে k1 ই হবে, k2 তো হবে না, k1 A3। ঠিক আছে? এখানে কি হবে, k1 B1 k1 B2 k1 B3। এখানে কি দাঁড়াবে? এখানে কি দাঁড়াবে, k1 C1 k1 C2 k1 C3। এই ক্লিয়ার ব্যাপারটা? k2 কেন হবে? k1 টাই তো স্কেলার কনস্ট্যান্ট, সেটা গুণ হচ্ছে। আর B1 এর সঙ্গে গুণ করে দাও তুমি। B1 এর সঙ্গে কাকে গুণ করবো বলো? B1 এর সঙ্গে কাকে গুণ করব? কাকে? x কে? আরে x তো আছে। এ কি মাথা, x কেন, x1 দিয়ে তো এলিমেন্ট গুলো লেখা আছে। কেউ একটা অন্য কিছু বলো। k2, আচ্ছা k2। দেখো k2 যদি করি, তাহলে এখানে যদি আমি বলি k2 যদি নেই, তাহলে k2 b করলে কত হবে? তাহলে কি হবে, k2 k2 x1, ঠিক আছে? তারপরে হচ্ছে k2 x2, তারপর হচ্ছে k2 y y y1 k2 y2 k2 z1 k2 z2। ঠিক আছে? তাহলে কি হলো? প্রত্যেকটা টার্মের সঙ্গে ওই যে স্কেলারটা গুণ হতে যাবে। ফর এক্সাম্পল একটা বলছি, ধরো A একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? A একটা ম্যাট্রিক্স, ধরো A একটা ম্যাট্রিক্স যেটা অর্ডার হচ্ছে 2 1 3 5 7 9। ক্লিয়ার না ক্লিয়ার না? কার বোঝা যায়নি? হ্যাঁ? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা। তাহলে এখানটায় যদি আমি 5A করি, 5A ইকুয়ালস টু কি হবে বলতো? 2 এর সঙ্গে 5 হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 1 এর সঙ্গে 5 হবে, 3 এর সঙ্গেও 5 হবে। ঠিক আছে? 5 এর সঙ্গে 5 হবে, 7 এর সঙ্গেও 5 হবে, আর 9 এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে। বোঝা গেছে? বলো বোঝা গেছে না যায়নি? তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স, ৫ ২ ১০, ৫ একে ৫, ৫ ৩ ১৫। ঠিক আছে? আর এখানটায় কত পাচ্ছি? ২৫, ৩৫ আর হচ্ছে ৪৫। বোঝা গেছে? এইভাবে কিন্তু গুণ করতে হয়।
ঠিক আছে? স্কেলার গুণ। ম্যাট্রিক্স গুণ নয়। স্কেলার গুণ, ম্যাট্রিক্স গুণ। কার বোঝা যায়নি বলো, বলো, বলো? এ খাতায় সবাই তুলবে কিন্তু, না হলে দেখবো কিন্তু খাতা। আচ্ছা। এবার হচ্ছে এই স্কেলার গুণের কিছু ধর্ম। এটা বইয়ে রয়েছে, তাই তো? দেখি। স্কেলার গুণের কিছু ধর্ম বইয়ের মধ্যে কিন্তু রয়েছে। স্কেলার গুণের একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ, আচ্ছা না দেয়নি। আচ্ছা। স্কেলার গুণের কিছু ধর্ম, এটা কিন্তু বইয়ে নেই তোমাদের। যাই হোক আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, স্কেলার গুণের ধর্ম বলতে, ধরো একটা স্কেলারকে তুমি কি করছো? দুটো ম্যাট্রিক্সে যোগ দিয়ে গুণ করছো। ধরো এইরকম যদি থাকে, ধরো আ কে এর সঙ্গে তুমি হচ্ছে a প্লাস b, হুম, তাহলে এটার ভ্যালু কি হবে? কে এ প্লাস হচ্ছে কে বি। ক্লিয়ার না? ক্লিয়ার না? কে এ কে প্লাস কে বি হবে। ঠিক আছে? কে এ প্লাস কে বি। তার মানে কি? ধরো ৩ এর সঙ্গে দুটো ম্যাট্রিক্স নিয়ে নাও এ বি। দেখো এ ম্যাট্রিক্সটা নিচ্ছি আমি ৩ ১ ০ ৪, আর বি ম্যাট্রিক্সটা নিচ্ছি আ ২ ১ ৩ ২, এটা। তাহলে আমি এখানে কি করব? হচ্ছে 3 ইনটু a প্লাস b করছি। ঠিক আছে? দেখো, ১ম এ কি করব? 3a হবে প্লাস হচ্ছে 3b হবে। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? দেখো 3a করতে কত হবে দেখো। তাহলে ৩ ৩ এ কত হবে? 9, ৩ ১ এ ৩, ৩ ০ ০, ৩ ৪ এ ১২। আর এখানটায় সরি, এটাতে আসবে কত? b দিয়ে গুণ করলে ৩ ২ এ ৬, ৩ ১ এ ৩, ৯, ৩ ২ এ ৬। এটাকে যোগ করলে কত আসবে? ৯ ৬ ১৫, ৩ ৩ যোগ করলে কত হবে? ৬ ৯ ১২ ৬। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে না? ঠিক এবার কি করো তুমি? এটাকে কি করো তুমি এখান থেকে, আচ্ছা, এটাকে কি করো এখান থেকে তুমি, এটাকে কি করো তুমি এখান থেকে এপাশে নিয়ে এসো। এইটাকে। এবারে কি করো তুমি? দেখো একটা জিনিস করো, যে a3 ইনটু a প্লাস b কে এইভাবে, ১ম এ a প্লাস b যোগ করে দাও। তাহলে ৩ এর সঙ্গে 3 ইনটু কি যোগ হবে? ৩ এর সঙ্গে ২ যোগ করলে কত হবে? ৫। ১ এর সঙ্গে ১ যোগ করলে কত হবে? ২, ০ এর সঙ্গে ৩ যোগ করলে ৩, ৪ এর সঙ্গে ২ যোগ করলে ৬। এবারে হচ্ছে গুণ করে দাও। ৫ ৩ এ ১৫, ৩ ২ এ ৬, ৯, ১৮। দেখো, এই যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম, এই যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছিলাম, এইটা আর হচ্ছে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম দেখো একই। ক্লিয়ার না? ক্লিয়ার না? একই। দেখো ১৫ ৬ ৯ ১৮, এখানেও ঠিক পেয়েছিলাম ১৫ ৬ ৯। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা বিশেষ ধর্ম। তাহলে k into a plus b equals to ka plus kb। ব্যাপারটা বোঝা গেছে? কার বোঝা যায়নি? ও মানে শুনছে না। এগুলো ভাবছে যে, যে এগুলো থেকে কি হবে? যোগ শিখিয়েছি, বিয়োগ শিখিয়েছি, এগুলো এই অবস্থা। যাই হোক। দেখো এবারে কি বলছে দেখো, এবারে কি বলছে দেখো, দুটো ম্যাট্রিক্স নিচ্ছি দেখো, মানে k1 দুটো আরবিটারি মানে স্কেলার নিচ্ছি, k2 এর সঙ্গে যদি আমি a যোগ করে দিই। ঠিক আছে? k2 সঙ্গে যদি a যোগ করি, তাহলে কি হবে এটা? k1a প্লাস হচ্ছে k2 এর সঙ্গে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? এটা এক্সাম্পল ধরো, তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা করো। ধরো এটাকে নাও। তুমি ফর এক্সাম্পল নাও k1 ইকুয়ালস টু হচ্ছে ২ আর হচ্ছে k2 ইকুয়ালস টু হচ্ছে ৩। তাহলে দেখো, তাহলে k1 প্লাস k2 করলে কত হবে? ৫। ৫ ইনটু A ম্যাট্রিক্সটাকে তুমি নিয়ে নাও। A ম্যাট্রিক্সটাকে নিয়ে নাও ২ ১ ০ ২। ঠিক আছে? তাহলে ৫, তাহলে ৫ এর সঙ্গে তাহলে ৫A করো। তাহলে কি দাঁড়াবে? ৫ ২ এ ১০, ৫ ১ এ ৫, ০, ৫ ২ এ ২। এটা দাঁড়াচ্ছে।
এবারে তুমি কি করো ৩, ২ আলাদা করে A ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করো। তাহলে কি দাঁড়াবে? এখন তুমি করো 2 + 3, ঠিক আছে? এটাকে কি করো এই ম্যাট্রিক্স দিয়ে যোগ করো। মানে ২, ১, ০, ২ কে মানে ২, ১, ০, ২। তাহলে দাঁড়াবে কত? তাহলে ২ এর সঙ্গে ১ম এ কি হবে? ২, ১, ০, ২ যোগ হচ্ছে। প্লাস ৩ এর সঙ্গে কি হবে? ২, ১, ০, ২ যোগ। তাহলে দেখো ২ ২ এ কত হবে? ৪, ২ একে ২, ০, ২ ২ এ ৪। এবারে হচ্ছে যোগ করো কাকে? এটাকে গুণ করো ৩ ২ এ ৬, ৩, ০, ৬। ঠিক আছে? ক্লিয়ার না, ক্লিয়ার না? আরে বোঝা যাচ্ছে? এরা মাথা এবার যখন জয়েন্ট পড়াবো না, জয়েন্ট ক্লাস শুরু করবো না, তখন দম বের করে দেবো কিন্তু। ঠিক আছে? এটা তোমাদের মতন মানে তোমাদের লেভেলেই বোঝাতে হচ্ছে। ঠিক আছে? নাহলে হ্যাঁ, দেখো, দেখো এটাকে যোগ করলে কি দাঁড়াবে? এটাকে যোগ করো ৬ ৪ কত হবে? ১০ আর হচ্ছে ৩ ২ ৫ আর এটা হচ্ছে ০ আর এটা হচ্ছে ৬ ৪ ১০। দেখো এটার দিকে খেয়াল করো। এবার দেখো এটা কি মিলেছে এর সঙ্গে? দেখো মিলে গেছে। ১০ ৫ ০ ১০ দেখো ১০ ৫ ০। তার মানে এটা একটা স্কেলার গুণের বিশেষ নিয়ম। ঠিক আছে? আর গুলো দেখতে হবে না। মানে ওইটা মাইনাস যদি থাকে আবার মাইনাস দিয়ে এভাবে যায়। ঠিক আছে? তার মানে কি বলতে চাইছি? ধরো মাইনাস কে দিয়ে যদি গুণ করো, মাইনাস কে দিয়ে একটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করছো। তার মানে এটা কি হয়ে যাবে জানো তো? মাইনাস অফ কে এ হতে পারে বা একে এখানে লিখতে হবে কে অর মাইনাস এ। একই ব্যাপার। এটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে? ব্যাস এগুলো দেখার দরকার। এবারে যেটা কি বলছো বলো? কি? আচ্ছা ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সের গুণ শুরু করব। আচ্ছা। এবার হচ্ছে দেখো ম্যাট্রিক্সের গুণ এইটা কিন্তু মানে খুব একটু ভালো করে একটু শুনতে হবে। কারণ এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এইটার উপরেই বেশি অঙ্ক। ঠিক আছে? সিলেবাসটা এটার উপরেই। হ্যাঁ, WBJEE এর ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? হ্যাঁ, এবারে WBJEE তে কিভাবে স্যার পড়ানো হবে? আচ্ছা, WBJEE তে হচ্ছে দেখো, WBJEE তে যারা পড়বে, ঠিক আছে? তাদের কিভাবে পড়ানো হবে? তাদের কিছু স্টুডেন্ট হচ্ছে যারা এই ব্যাচে পড়ছো, তারাও পড়বে আর কিছু স্টুডেন্ট কিন্তু আছে। ঠিক আছে? যারা হচ্ছে আ মানে এখানে সিলেবাসটা মানে পড়ছে না, অন্য জায়গায় পড়ছে, WBJEE তে আছে। আর কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ড্রপার। ঠিক আছে? এবার একটা কথা বলি, খুব খারাপ অবস্থা তাদের, ড্রপার যারা, তারা হচ্ছে খুবই যারা তাদের বাড়ির সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে যে তাদের খুবই খারাপ অবস্থা। কারণ তারা এইচএস এ ভালো করে একদমই পড়াশোনা করেননি। ঠিক আছে? এরপরে কি না যারা হচ্ছে 12 এ অন্য জায়গায় তারাও বলছে যে স্যার 11 এ অনেক চ্যাপ্টার ঘাটতি আছে, ভালো করে পড়ছি না, এই হচ্ছে না। ঠিক আছে? যাই হোক, আবার সেখানে থিওরি পুরো পড়ানো হবে। কোন সমস্যা নেই। যারা ড্রপার হোক, আর যারা অন্য জায়গায় সিলেবাস পড়ছো, ঠিক আছে? বা বাড়ির কেউ হচ্ছে কোথাও 11 থেকে চেনতো না আমাকে ভর্তি করে দিয়েছে। ঠিক আছে? কোন সমস্যা নেই। পড়ো সেখানে কোনো সমস্যা নেই। তোমাদের 12 এর পুরো থিওরি ১ম এ পড়িয়ে আমি অঙ্ক করাবো। মানে যেই পড়াবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বাহ! ভালো। কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো ম্যাট্রিক্স এর গুণ। দেখো এখানে দেখো এখানে একটু জিনিস ভালো করে তুমি মনে রাখবে যে ম্যাট্রিক্স এর গুণ করতে গেলে একটা কন্ডিশন লাগে। ঠিক আছে? ম্যাট্রিক্স এর গুণ করতে গেলে একটা কন্ডিশন লাগে। সেই কন্ডিশনটা কি? হুম। আচ্ছা ম্যাট্রিক্স এর গুণ করতে গেলে একটা কন্ডিশন লাগে। সেটা কি? সেটা হচ্ছে জানবো। দেখো ১ম এ দেখো যে ম্যাট্রিক্স এর গুণ একটু হেডিং করে দেওয়া হোক। ম্যাট্রিক্স এর গুণ একটু হেডিং করে দিলাম। মাট মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস। কি বলছে? না ম্যাট্রিক্স এর গুণ করতে গেলে তুমি ১ম ম্যাট্রিক্স কে ২য় ম্যাট্রিক্স দিয়ে গুণ করছো। ভালো করে শুনবে কিন্তু কি বলছি। যে ১ম ম্যাট্রিক্স কে ২য় ম্যাট্রিক্স দিয়ে গুণ করছো। মানে ম্যাট্রিক্স কে যদি ১ম ম্যাট্রিক্স ভাবো, তাহলে 2nd ম্যাট্রিক্স কোনটা? হবে। তাহলে কে তুমি দিয়ে গুণ করছো। তাহলে অবশ্যই একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি? না ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা যেন ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান। কি বললাম?
দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করতে তখনই পারবো, মানে প্রথম আরেকটা জিনিস মনে রাখবে, যে ম্যাট্রিক্সটাকে প্রথম লিখবে মানে এ বি কে গুণ করছো, মানে আমি লিখে দিলাম এ ইন্টু বি বা কেউ লিখে দিল বি ইন্টু এ, কিন্তু নয়। প্রথমে তোমাকে এ কে বি দিয়ে যদি গুণ করো, এ কে যদি বি দিয়ে গুণ করো, তাহলে কি করতে হবে তোমাকে, এ কে এ কে যদি এ বি দ্বারা, আচ্ছা বি দ্বারা নয়, কেটে দিচ্ছি, এ কে এ কে বি দিয়ে গুণ, মানে একদম সাধারণ বাংলা ভাষায় বললে এটা হয়, এ কে বি দিয়ে গুণ। তাহলে আমাকে কি লিখতে হবে, এ ক্রস বি, ঠিক আছে? কেউ লিখে দিল এ কে বি দিয়ে গুণ মানে বি ক্রস এ লিখে, তাহলে কিন্তু এটা হবে না, তার ভুল। ক্লিয়ার? বোঝা গেছে? এ কে বি দিয়ে গুণ করতে গেলে কি করতে হবে না, এ ম্যাট্রিক্সে তাহলে কি হবে, এ ম্যাট্রিক্সটা হবে কোন অর্ডারের, নিশ্চয়ই হচ্ছে এম বাই এন অর্ডার। যদি এই গুণটা করতে চাও তুমি, মানে বি কে গুণ করতে চাও, ঠিক আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কি, পি বাই কিউ অর্ডার। যদি গুণ করতে চাও, যদি গুণ করতে চাও বি কে, যদি গুণ করতে চাও তখন কি হবে না, n ইকালস টু পি হতে হবে। যদি গুণ করতে চাও, যদি আমি গুণ করতে চাইছি এ কে বি দিয়ে, তাহলে বি ম্যাট্রিক্সটাকে ঠিক কি হতে হবে না, এ ম্যাট্রিক্সের যে সারির সংখ্যাটা রয়েছে, এ ম্যাট্রিক্সে যে সারির সংখ্যাটা রয়েছে, এটা এটা কি করতে হবে, বি ম্যাট্রিক্স, সরি সরি, এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যাটা যে রয়েছে সেটাকে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান হতে হবে। আমি একটু মানে ওইটা করতে গিয়ে উল্টো বলে দিয়েছি। এ ম্যাট্রিক্সে দেখো ইন্ডিকেট করা আছে, এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা যেটা এ, সেটা কি করতে হবে, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান হতে হবে। তার মানে কি বলতে চাইছে, তার মানে বলতে চাইছে কি না, n ইকালস টু, n ইকালস টু তোমাকে কি হতে হবে, n ইকালস টু, n ইকালস টু কি হতে হবে, কি হতে হবে, পি হতে হবে, তবেই গুণ সম্ভব, না হলে কিন্তু না। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি দেখতে অর্ডারটা কিরকম হবে, তাহলে এ ম্যাট্রিক্সটা যদি এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স হয়, আর বি ম্যাট্রিক্সটা যদি কি হতে হবে, এন হতে হবে, আর যেটা খুশি হতে পারে কিউ। তাহলে দেখো এই এন ম্যাচ, ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান হতে হবে। তাহলে আমি বলতে পারি, তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণ, তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে যখন কি, এক নম্বর কি, প্রথম, আচ্ছা হ্যাঁ এক নম্বর দেবো না, এমনি লিখে দিচ্ছি, যখন প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে সারির সংখ্যা সমান, ক্লিয়ার না, ক্লিয়ার না? নচেত কিন্তু হবে না, ঠিক আছে? আরে কে কি বলছে, এরা এত কথা বলে। হুম, বোঝা যাচ্ছে, বোঝা গেছে না, বোঝা গেছে? অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে আমি গুণ করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সকে স্তম্ভের সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে ম্যাচ করবে, সমান হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? চলো, এইখানে বইয়ে কিন্তু এটাই লেখা রয়েছে। বইয়ে কিন্তু এটাই লেখা রয়েছে কি, বইয়ে কিন্তু কি বলা হয়েছে দেখো, দুটো ম্যাট্রিক্সের, দুটি ম্যাট্রিক্স এ বি এর গুণফল এ বি এর অস্তিত্ব আছে বলা হয় যখন
এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? এবং এক্ষেত্রে এ ও বি ম্যাট্রিক্স দুটিকে এ বি গুণফলের জন্য সংজ্ঞাত বলা হবে। ঠিক আছে? ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? তাহলে কি বলা হয়েছে? যদি এ একটা ম্যাট্রিক্স কি হলো m/p অর্ডারের, তাহলে বি ম্যাট্রিক্স কে হতে হবে p/something অর্ডারের। মানে প্রথমটা যেন ম্যাচ করে যায়। তার মানে দেখো, তার মানে একটু খেয়াল করে দেখো কি বলতে চাইছে। এখানে দেখো এই যে p টা, এই p টা আর এখানের p টা কিন্তু ম্যাচ করে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে তো? ম্যাচ করে গেছে। তবেই বলতে পারবো যে ম্যাট্রিক্সের গুণটা সম্ভব। অর্থাৎ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা পি পরস্পর সমান হলে এ বি গুণফল সংজ্ঞাত হবে। এ বি গুণফল সংজ্ঞাত হবে। এ বি গুণফল সংজ্ঞাত হবে। এরপরে কি না, যে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কোন অর্ডারের হবে। ঠিক আছে? গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কোন অর্ডার হবে। চলো একটু দেখা যাক। গুণ করলে যে ম্যাট্রিক্সটা অর্ডার হবে সেটা কোন অর্ডার হবে? তাহলে এ বিটা কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে, তাই তো? প্রশ্ন হচ্ছে এটাই। তাহলে এ বিটা হবে, দেখো এ বিটা কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে জানো তো? এ বিটা হচ্ছে এই দেখো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ যেটা সেই অর্ডারে। মানে প্রথম ম্যাট্রিক্স, তাহলে এ বির সারিটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সঙ্গে, মানে এটা এখানটায় চলে আসবে। বোঝা গেছে না যায়নি? স্তম্ভটা কি হবে? স্তম্ভটা কি হবে? স্তম্ভটা কি হবে? এখানটায় চলে আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে কি হবে লিখে ফেলি আমরা। তাহলে এটা কি হবে? এম বাই কিউ অর্ডার। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে এবি যে ম্যাট্রিক্সটা হবে সেটা কোন অর্ডারে? এম বাই কিউ অর্ডার। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি সারি যেটা সেটাকে নেবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা যেটা সেটাকে নেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বলো বোঝা গেছে? ক্লিয়ার তো? ক্লিয়ার? এবারে হচ্ছে পদ্ধতি। এবারে হচ্ছে ম্যাট্রিক্স গুণটা কেমন হয় দেখা। চলো দেখা যাক। তাহলে দেখো, প্রথমে একটা দুটো ম্যাট্রিক্স তুমি নাও। এই যে তাহলে আমি দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, একটা এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সে কি করব? এ ম্যাট্রিক্সের কি করব? না এলিমেন্ট গুলো কি a11, ঠিক আছে? তারপরে কি লিখবো? a12, ঠিক আছে? হ্যাঁ, কি বলছে? এ এক্স a1 b1, হ্যাঁ এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। a1 b1 a2 a1 a2 b a3 এইভাবে যেমন লিখছিলাম লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে লিখছি দেখো, বুঝতে সুবিধা হবে। কারণ এই কোনটা কার সঙ্গে গুণ হয়ে অ্যাড হচ্ছে সেটা ভালো করে বোঝা যাবে। এটা এই দিয়ে মানে এটা দিয়ে লিখি। তাহলে এটা কি হবে? a13, এখানটায় কি হবে? a21 a22 a। ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে? এবারে দেখো এটা তো ম্যাট্রিক্স, এটাকে একটু এদিকে নিয়ে চলে এসো। এরপরে দেখো বি একটা ম্যাট্রিক্স লেখো, বি একটা ম্যাট্রিক্স লেখো, ঠিক আছে? বি একটা ম্যাট্রিক্স লেখো বি। সেটা কি? দেখো এটা কোন অর্ডারে বলো তো? এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স ছিল একটু বলো তো? এটা এই যে ম্যাট্রিক্সটা, এই যে এ ম্যাট্রিক্সটা এইটা, এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স ছিল? এর সারি কত? দুটো। স্তম্ভ কোনটা? ১, ২, ৩। তার মানে কত? 2/3 অর্ডার। তাহলে এটা আমি লিখতে পারি 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবারে বি যে ম্যাট্রিক্সটা সেটা কোন অর্ডারে হবে? সেটা দেখো হচ্ছে, আর নিশ্চয়ই তার সারিটা কত হবে? ৩ হতে হবে। ঠিক আছে? আর স্তম্ভটা যা খুশি নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ৩ হলে ৩ টে সারি নেব আমি, ঠিক আছে? তাহলে এখানটায় আমি আ লিখছি, এখানটায় লিখছি B1 B11, ঠিক আছে? তারপরে কি আসবে? উম উম তারপরে এটা নিচ্ছি ধরো B12, এটা নিলাম। তারপরে কি আসবে? আচ্ছা এইভাবেই নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এটা এটা কত আসবে? এটা আসবে B13,
B21 আর এটা হচ্ছে কত আসছে? আচ্ছা এটা হচ্ছে 31 আর এটা হচ্ছে B22 আর এটা হচ্ছে B32 আরেকটা নিয়ে নেবো? তাহলে 3/3 অর্ডার কি আছে? ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে আবার একটা করে দেখাচ্ছি। দুটোতেই দেখাবো। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। এটা নিলাম বা আরেকটা নিতে পারো। কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা নেবো? বলছে আরেকটা নিন স্যার। আচ্ছা মানে এটা কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে। কোনো সমস্যা নেই। তাহলে এটা নিতে পারি B13, B23 আর হচ্ছে B33 এটা। ঠিক আছে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা ক্লিয়ার তো? ১ মিনিট। আচ্ছা দেখো। ক্লিয়ার? আচ্ছা। এটা হচ্ছে এটা। এবারে দেখো AB কে যদি আমি গুণ করি, তাহলে কি দাঁড়াবে? AB কে যদি গুণ করি, ভালো করে দেখো। A আর B কে যদি আমি গুণ করি, একটা ম্যাট্রিক্স হবে। কিরকম পাবো সেটা। সেটাই হচ্ছে কথা। কিভাবে গুণ করছি? দেখো সবসময় দেখবে যেই ম্যাট্রিক্সটা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করবে, ঠিক আছে? তখন কি হয়? না ১ম টার সারি কি হবে? ২য় টা স্তম্ভের সঙ্গে গুণ হতে থাকে। মানে কি? সারির এলিমেন্ট গুলো পরপর কি হবে? এর এটার পর, এটার পর মানে এরকম করে এটা, তারপরে এটা, তারপরে এটা। এভাবে গুণ হতে। ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি? তার মানে আমি এটা বলতে পারি এভাবে একটু যদি আমি ছবিকে ড্র করি তাহলে কি হবে বলতো? যে এই যে এলিমেন্ট গুলো রয়েছে এইটা গুণ হবে কার সঙ্গে? এর যে এলিমেন্ট গুলো এটার সঙ্গে গুণ হয়ে যাবে। একটার পর একটা গুণ হবে যোগ হয়ে বসবে। মানে একটা A1 এর সঙ্গে B11 গুণ হলো। ঠিক আছে? বসে গেল। তারপরে যখন A2 র সঙ্গে A12 র সঙ্গে B21 গুণ হবে তখন সেটা কিন্তু যোগ আকারে দেয় মানে সাম আকারে দেয়। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার তো? ব্যাস, তাহলে দেখো চলো এবার দেখা যাক তাহলে কি হবে? তাহলে ১ম এই দেখো A11 এর সঙ্গে A11 এর সঙ্গে B11 গুণ হবে। ঠিক আছে? তাহলে A আচ্ছা, তাহলে এটা কি হবে? A11 প্লাস হচ্ছে আচ্ছা সরি A11 এর সঙ্গে কি হবে? B11 গুণ হয়ে গেল। প্লাস কি হবে? A12 র সঙ্গে কি হবে? এর ঠিক এইদিকে এগোবো। মানে ঠিক এদিকে একটু এগোবো। মানে এটা থেকে এটায় যাবো। ঠিক এটা থেকে এটায় চলে আসবো। তাহলে A12 র সঙ্গে কার গুণ হবে? B21 ঠিক আছে? বসিয়ে দেবো। দেখো A12 র সঙ্গে গুণ হবে কার? B21 হয়ে গেল। মানে যোগ হয়ে বসবে। বোঝা গেছে না যায়নি? এরপরে চলে যাও কার সঙ্গে? A13 র সঙ্গে গুণ হবে কার? B31 তাহলে ঠিক প্লাস A13 র সঙ্গে গুণ হবে B31 মানে একটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে? একটা সারির সঙ্গে এটা হয়ে গেল। ঠিক এবারে কি হবে? এবারে দেখো এর ৩ টে স্তম্ভ তো। মানে একটা মানে এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ। তাহলে এটার সঙ্গে ঠিক এর ৩ টে স্তম্ভ গুণ হবে। আবার এরকম ভাবে বসিয়ে। ঠিক আছে? তাহলে দেখো A11 এর সঙ্গে গুণ হবে কার? A11 এর সঙ্গে গুণ হবে কার? আচ্ছা এটা লেখাটা ধরবে না? আচ্ছা একজন বলছে স্যার লেখাটা কি ধরবে এখানে? আচ্ছা দেখো চেপে দিলাম। আচ্ছা পুরোটাকে একটু চেপে দেওয়া যাক নাকি? ঠিক আছে? এবারে দেখো এবারে দেখো A11 এর সঙ্গে গুণ হবে B12 মানে এটার সঙ্গে এবার গুণ হবে এটা। আবার এটার সঙ্গে গুণ হবে এটা। আবার এটার সঙ্গে গুণ হবে এটা। এইভাবে গুণ হতে যাবে। তাহলে দেখো এটা কি হবে? তাহলে দেখো A11 তাহলে গুণ হবে কার প্লাস গুণ হবে সরি এটা ভুল হয়ে যাচ্ছে। A11 এর সঙ্গে গুণ হচ্ছে কার B12 প্লাস এবার কি A12 র সঙ্গে গুণ হচ্ছে কার? A12 র সঙ্গে গুণ হবে কার? B22 তাহলে A12 B22 এবার A13 এর সঙ্গে গুণ হবে B32
ঠিক আছে? তাহলে A13 B32 ক্লিয়ার না, ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যাচ্ছে? না বোঝা যাচ্ছে না? ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এটা ধরবে না, তাই তো? আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো তো। এটাকে কমিয়ে দাও। এটা ধরবে না এখানে। তাহলে বাজে বুঝতে পারবে না। আগে পিছে করে নিলে। এটা কমিয়ে দাও। ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। এটাকে কমিয়ে দাও। এটা এরকম থাক। আর এখান থেকে তাহলে এটা থাকবে না। তাহলে A13 এর সঙ্গে B31 এ হয়ে গেছে। এটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবারে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটাকে আমি এভাবে বক্স করে দিলাম। ক্লিয়ার? একইভাবে কি হবে? তাহলে এটার সঙ্গে দেখো, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসে গেছে। আবার এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসে গেছে। এবারে দেখো এটা এই রোটার কাজ কিন্তু শেষ। এই রোটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবারে কি আসবে? সেকেন্ড রোটা এটা। এরও ঠিক তাই এইভাবে গুণ হবে। ঠিক আছে? তাহলে এখানে চলো। তাহলে A21 এর সঙ্গে A21 এর সঙ্গে কি গুণ হবে? B11 প্লাস A22 একটা করে এগোবো, এরও একটা করে নিচে নামবো। এর একটা করে এখান থেকে এখানে আসবো। আবার এরও এরকম করে নিচে নামবো। মানে এগোবো ওদিকে, মানে সারি বরাবর এগোবো বাম থেকে ডান দিকে, আর স্তম্ভ বরাবর উপর থেকে নিচে নামবো। ঠিক আছে? তাহলে দেখো A22 র সঙ্গে কার গুণ হবে? A22 র সঙ্গে গুণ হবে B21 এর। এরপরে কি A23 র সঙ্গে গুণ হবে B31। ক্লিয়ার না, ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে? আর কি বুঝতে পারছো না? ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা। তারপরে কি হবে? এই স্তম্ভটা কিন্তু শেষ হয়ে গেল কাজ। এবারে কি হবে? এই সারির সঙ্গে এই স্তম্ভ, মানে দ্বিতীয় স্তম্ভতে চলে যাও। তো দ্বিতীয় স্তম্ভতে গেলে কি হবে? ঠিক দেখো A21 এর সঙ্গে B12, তাহলে A21 B12 প্লাস A22 B22 A22 B22 প্লাস এরপরে কি হবে? A23 প্লাস B32 A23 B32। ক্লিয়ার? দেখো হয়ে গেছে। কার ব্যাপারটা বোঝা যাচ্ছে সবার? দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এইভাবে কিন্তু গুণ হবে। ঠিক আছে? হুম? বোঝা গেছে না জানি না। বোঝা গেছে? কার বোঝা যায়নি? বলো, বলো, বলো। একটা এক্সাম্পল নিয়ে বোঝানো। ঠিক আছে? নিয়ম এটা। এবার একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে। বলো। তাহলে একটা ম্যাট্রিক্স তোমাদের বই থেকে দেখা যাক। একটা ম্যাট্রিক্স তোমাদের বই থেকে দেখা যাক। এই দেখো। উম এই দেখো। দেখো, দেখো। চলো একটা ম্যাট্রিক্স তোমাদের বই থেকে দেখা যাক। দেখো বি ম্যাট্রিক্সটাকে কি বলা হয়েছে? এক একজন শেয়ার করো স্ক্রিনটা। ঠিক আছে? নাহলে একজন শেয়ার করো স্ক্রিন। দেখাও স্ক্রিন দেখাও একজন। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। বলো এই ম্যাট্রিক্সটা কি রয়েছে? এই ম্যাট্রিক্সটাকে ধরো। এই ম্যাট্রিক্সটাকে আমি ধরছি এই রকম। কি? ১ ২ ৩ ১ ২ -৩ -২ ৪ ৫। আচ্ছা এ ম্যাট্রিক্স, স্যার এ ম্যাট্রিক্স এটা বি ম্যাট্রিক্স রয়েছে? না, আমি এ ধরবো। কারণ এ বি হয় না ওটা। যে ম্যাট্রিক্সটা বইয়ে বলে দেওয়া আছে, এখানটা বইয়ে দেখো, যে ম্যাট্রিক্সটা বইয়ে বলে দেওয়া আছে দেখো, এটার অর্ডার কত? এইটার অর্ডার কত বলতো? এই যে এ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে 3/2 অর্ডারে, আর এটা হচ্ছে 3/3 অর্ডার। তাহলে দেখো এটা কি সম্ভব হবে? এটা হচ্ছে তিনটে সারি দুটো স্তম্ভ, মানে 3/2, আর এটা হচ্ছে 3/3। না বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? মাথায় ঢুকছে না?
এই ম্যাট্রিক্সটা হচ্ছে দেখো 3/2 অর্ডারের, আর এটা হচ্ছে 3/3। এই দেখো এই 2 টা এই 3 এর সঙ্গে ম্যাচ করেনি, বোঝা গেছে? তাহলে গুণ যাবে না, এ বি গুণ সম্ভব নয়। কিন্তু এই যে এটাকে যদি বিএ করো, তাহলে এই 2 টা, তাহলে যদি তুমি বিএ করলে কোনটা হবে বলো তো? বিএ মানে হচ্ছে এটা কোনটা, সরি এটা 3/3 হবে না? এটা হচ্ছে 3/3 অর্ডার ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 অর্ডার, হচ্ছে না? কিন্তু যদি তুমি এটাকে আগে পিছিয়ে লেখো, মানে হচ্ছে 3/3 করো, আর এটা হচ্ছে 3/2 অর্ডারে গুণ করো, দেখো এই তিনটার সঙ্গে এই তিনটা ম্যাচ করে গেছে, তাহলে দেখো বি এ কিন্তু গুণ সম্ভব, কিন্তু এ বি গুণ সম্ভব না। কারণ এ বি তে এটা হচ্ছে 3/2 আর বিটা হচ্ছে 3/3, তাহলে প্রথমটা স্তম্ভ আর দ্বিতীয়টা সারি কিন্তু নট ইকুয়ালস টু, ম্যাচ করছে না। কিন্তু তুমি বিয়ে করে দাও, তখন তাহলে এটা কি আগে চলে আসবে, মানে 3/3, আর ওটা হয়ে যাবে, এটা তখন চলে আসবে 3/2, তখনই হচ্ছে গুণফল। সেই জন্য আমি বিটাকে এ দিয়ে লিখছি, যাতে বোঝানো মানে বোঝা যায় যাতে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা কি হলো? বলো, স্ক্রিনটা দেখাও। তাহলে 1 2 -3 -2 4 5, আচ্ছা -2 4 5 হয়ে গেছে। তারপরে হচ্ছে 6 -1 0, 6 -1, ঠিক আছে? এবারে বি হচ্ছে কি? এবারে বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি? বি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 15 এর ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 -3, 2 -3, আর এটা হচ্ছে 4 5, 4 5, আর এটা হচ্ছে -6 7। ঠিক আছে? তুমি যদি এ বি কে যদি গুণ করো, এ বি কে যদি গুণ করো, সেটা কোন অর্ডারের কিভাবে হবে? দেখো এ বি এটা হচ্ছে দেখো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/2। দেখো দুটো কিন্তু ম্যাচ করে গেছে এখানে। দেখো এই 3 এর সঙ্গে এই 3 ম্যাচ করে গেছে, তাহলে গুণ সম্ভব। তাহলে এবারে গুণ করলে কি হবে? তাহলে দেখো এর যে সারিটা, এই যে সারিটা, এটা গুণ হবে কার সঙ্গে? এটার সঙ্গে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে আমি এখান থেকে করতে পারি। তাহলে আমি বলতে 1 ইনটু 2 গুণ হয়ে গেল। উম, তারপরে কি হবে? এখান 2 থেকে 1 এ এগোবো, 1 থেকে 2 এ এগোবো, তাহলে উপর থেকে 2 থেকে 4 এ নামবো। তাহলে কত হবে? 2 ইনটু 4, ক্লিয়ার? বোঝা গেছে? না 2 এর সঙ্গে কার গুণ হবে? 4 এর গুণ হবে। তারপরে কি হবে? এখানে সাইন বসে যাবে প্লাস। তারপরে কি হচ্ছে? দেখো -3 এর সঙ্গে গুণ হবে -6, তাহলে গুণ করলে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 3 18 হয়ে গেল, প্রথমটা হয়ে গেল। তারপরে দেখো এরপরে কি? এই সারিটার সঙ্গে আবার এই স্তম্ভ এখানটায় বসবে। তাহলে দেখো 1 এর সঙ্গে -3 গুণ করলে -3, তারপরে হচ্ছে 2 এর সঙ্গে 5 গুণ করলে 10, আর -3 এর সঙ্গে 7 গুণ করলে -21। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না? এবারে দেখো -2 এর সঙ্গে, এবার ঠিক তাই, এবার এই সারির সঙ্গে এই স্তম্ভ গুণ হবে, তারপরে এখানে বসবে। এটা, 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 ঠিক আছে? তারপরে এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। ক্লিয়ার? তাহলে চলো দেখা যাক কি বলতে চাইছে। তাহলে -2 এর সঙ্গে কি গুণ হবে? 2, তাহলে হচ্ছে -2 ইনটু 2, ঠিক আছে? 4 এর সঙ্গে গুণ হবে, 4 এর সঙ্গে গুণ হবে 4, তারপর 5 এর সঙ্গে গুণ হবে -6, ক্লিয়ার? 5 এর সঙ্গে গুণ হবে -6। এরপরে কি? -2 এর সঙ্গে গুণ হবে কত? -3 এ গুণ করলে কত হবে? 6, 4 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 20। দেখবে যোগ বিয়োগ কোথাও ভুল করছি নাকি? -2 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে, ও একদম গুণ করে বসিয়ে দিয়েছিলাম নাকি আমি? আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই, এখানে বসে যাবে। তারপরে দেখো -2 এর সঙ্গে ২ গুণ করেছি, -4 এর সঙ্গে সরি 4 এর সঙ্গে 4, 5 এর সঙ্গে -6, ঠিক আছে। এবার হচ্ছে -2 এর সঙ্গে গুণ করে দিয়েছি নাকি? আচ্ছা 6 করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর 4 এর সঙ্গে 5 গুণ করে 20 করে দিয়েছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। 5 এর সঙ্গে 7 গুণ করে প্লাস 35 করে দিচ্ছি। ঠিক আছে? একই ব্যাপার, আমি যোগ করে গুণ করে বসিয়ে দিচ্ছি। এরপরে কি হলো? এবারে দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভটার গুণ হয় এখানে বসবে। ঠিক আছে? তাহলে দেখো 6 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 12, -1 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? -4, 0 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 0। আবার চলে এসো, আবার কি হবে? এটার সারির সঙ্গে এটা গুণ হবে। তাহলে 6 এর সঙ্গে -3 গুণ করলে কি দাঁড়াবে? 6 এর সঙ্গে -3 গুণ করলে
-18 -1 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? -5 শূন্যের সঙ্গে 7 গুণ করলে কত? ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে দেখো, তাহলে প্রথমটায় কত প্রথমটা এই যে ম্যাট্রিক্সটা এটাতে কত দাঁড়াচ্ছে বলো তো? তাহলে এই যে ম্যাট্রিক্সটা যেটা আসছে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথম যে এটা সমান কত দাঁড়াচ্ছে বলো তো? ছোট্ট করে এখানে একটু লিখি। তাহলে দেখো ২ একে ২, তাহলে ৪ দুয়ে ৮ মানে ১০। তার মানে দাঁড়াচ্ছে কত? ১০ প্লাস হচ্ছে ৮, সরি এটা ১০ না ২। ২ ৮ যোগ করলে ২ ৮ আর হচ্ছে ১৮। এখানটায় দাঁড়াচ্ছে কত? এখানটায় দাঁড়াচ্ছে কত? ১০। ১০ থেকে ৩ বিয়োগ করলে ৭, ঠিক আছে? আবার ২১ থেকে ৭ বিয়োগ কর। কত হবে? ১৪। তাহলে কি দাঁড়াবে? -১৪। ক্লিয়ার? এবারে দেখো ২ এর সঙ্গে -২ গুণ করলে কত হবে? -৪। তারপরে হচ্ছে ৪ ৪ ১৬ আর এটা হচ্ছে -৩০। আর এখানটায় কত হচ্ছে? ৫৫ আর ৬১। আর এখানটায় কত হচ্ছে? ১২ থেকে ৪ বিয়োগ করলে কত হচ্ছে? ১২ থেকে ৪ যদি বিয়োগ করি কত হচ্ছে? বলো? ৮ আর এটা হচ্ছে -১৮ আর -৫ মানে -২৩। ক্লিয়ার? আর প্রথমটা তাহলে যোগ যদি করি তাহলে কত হবে? ৮ ১০ মানে হচ্ছে 28 মানে ২৮ 28। তারপরে নিচে কত হচ্ছে? দেখো ১৬ যদি বিয়োগ করি ১৪ হয়। ঠিক আছে? তাহলে -১৪ -৪ মানে হচ্ছে -১৮ আর ৮ যোগ করলে ৮ আর ১৪ ৬১ -২৩ তাহলে -১৪ ৬১ -২৩ এইটা হচ্ছে A, B র রেজাল্ট। ক্লিয়ার না, ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বলো, কার কি বোঝা যায়নি? ক্লিয়ার? সবার ক্লিয়ার? দেখো এখানে অ্যান্সার দেখো ২৮ -১৪ -১৮ ৬১ ২৮ -১৪ মাইনাস ও আচ্ছা, আচ্ছা। এখানটা ১৮ হতো না? এখানটায় তো ভুল হয়ে গেছে ১৮ হতো। আচ্ছা এটা হচ্ছে -১৮ কারণ এখানটায় কত ছিল? এখানটা হচ্ছে -১৪ ৪ -১৮ হবে, তাই তো? আর যে -১৮ ৬১ ৮ আর -২৩ দেখো। ৮ আর -২৩ ঠিক আছে? ঠিক। তাহলে এইভাবে গুণ করবে তোমরা বাড়িতে। এগুলো বাড়িতে বসে, বসে একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে? পদ্ধতিটা এটা। ঠিক আছে? এবারে দেখো, এবারে কি বলতে চাইছে? যদি ধরো একটা আ সারি একটা স্তম্ভ ম্যাট্রিক্সকে যদি গুণ করো, একটা রো আর একটা কলামকে যদি গুণ করো, তাহলে দেখো দুটো একটা সারি ম্যাট্রিক্স, একটা স্তম্ভ ম্যাট্রিক্স নিচ্ছি আমি। ঠিক আছে? একটা সারি ম্যাট্রিক্স, একটা স্তম্ভ ম্যাট্রিক্সের গুণ। তাহলে এখানটায় আমি হেডিং করলাম একটি সারি ম্যাট্রিক্স, ঠিক আছে? একটি সারি ম্যাট্রিক্স, একটি স্তম্ভ ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে? তাহলে আমি করছি একটি সারি ম্যাট্রিক্স A একটা নিলাম, যেখানটায় নিলাম ২, ৩, ৫। বোঝা গেছে? আচ্ছা এটা অর্ডার কত বলো তো? এটা অর্ডার কত? এটা একটাই সারি আর ৩ টে স্তম্ভ। ঠিক আছে? এটা এটা ব্যাপারটা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। ৩ টে স্তম্ভ নয়। এটা হচ্ছে একটা স্তম্ভ, এটা হচ্ছে ২ টো স্তম্ভ, এটা হচ্ছে ৩ টে স্তম্ভ। কিন্তু একটাই সারি। তাহলে এ হচ্ছে 1/3 অর্ডার। আরেকটা ম্যাট্রিক্স নাও তুমি, যেটা হচ্ছে কি? যেটা কি হবে? স্তম্ভ ম্যাট্রিক্স। তার মানে স্তম্ভ ম্যাট্রিক্স মানে কিরকম দেখতে হবে? একটাই স্তম্ভ থাকবে। তার মানে সারিটা হবে তাহলে ২, ১, ২। এটা নিয়ে দেখো এর ৩ টে সারি। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3 আর এটা হচ্ছে C1। তাহলে দেখো এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স বলো তো? এটা হচ্ছে ৩ টে সারি মানে হচ্ছে
3/1 ওয়ার্ডের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/1 ওয়ার্ডের। এবারে হচ্ছে দুটো ম্যাট্রিক্সে গুণ করছি। মানে A আর B করছি। নিশ্চয়ই যে ম্যাট্রিক্সটা আচ্ছা এখানটায় একটু বলে দিই। এখানে কোন ওয়ার্ডের ছিল দেখো? একটু খেয়াল করো। এখানে 3 ছিল আর এখানে 3 ম্যাচ করেছিল, গুণ হয়েছিল। কোন ওয়ার্ডের ম্যাট্রিক্স পাবো? 3/2 ওয়ার্ড। তার মানে এটা হচ্ছে 3/2। এটা হচ্ছে 3/2 ওয়ার্ড। ক্লিয়ার? এখানে চলে এসো, এটা হচ্ছে 3/2। দেখো ৩ টে সারি ২ টো স্তম্ভ। ক্লিয়ার? তাহলে গুণ করলে কি ম্যাট্রিক্সটা পাবো? না প্রথমটা সারির সংখ্যা সমান হবে আর দ্বিতীয়টা স্তম্ভের সংখ্যা সমান। ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখো এটা হচ্ছে 3/1 এর এবারে বলো তো যে ম্যাট্রিক্সটা A B পাবো সেটা কোন ম্যাট্রিক্স? দেখো প্রথমটা সারি ১, দ্বিতীয়টা স্তম্ভ হচ্ছে ১। তাহলে হচ্ছে 1/1 মানে একটাই এলিমেন্ট দিয়ে। ঠিক আছে? এবার গুণ করা যায়। তাহলে গুণ করলে দেখো এখানটায় কি হবে দেখো। তাহলে ১ এটার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে? দেখো ১ গুণ হবে, ২ গুণ হবে ২ এর সঙ্গে। তাহলে হচ্ছে 2 into 2। তারপরে এদিকে আবার এগোবো মানে ৩ এ আসবো। ৩ এর সঙ্গে কার গুণ হয়ে যাবে? ১ এর গুণ হয়ে যাবে। তো ৩ into ১। আবার এখান থেকে এখানে আসবো, ৫ এ আসবো। তার সঙ্গে গুণ হয়ে যাবে। এখান থেকে এখানে ২ নিয়ে আর পাবো না। এটা হচ্ছে 1/1 ওয়ার্ডের। ঠিক আছে? দেখো এলিমেন্টটা কি পাচ্ছি? ২ ২ এ ৪ প্লাস ৩ প্লাস হচ্ছে ১০। তাহলে যোগ করলে কি পাবো আমি? যোগ করলে কি পাবো বলো? কেউ বলো? আরে কিছু বোঝা যাচ্ছে না। যোগ করলে কি ম্যাট্রিক্সটা পাবো আমি? 1/1 অলরেডি আচ্ছা। যোগ করলে 1/1 তো পাবো লিখা আছে। যোগ করলে আরে মানে ভ্যালুটা কত হবে? ১৭ 17। দেখো 1/1 হবে। দেখো এটা একটাই এলিমেন্ট। তার মানে কি এটাই C1 মানে C আর এটা হচ্ছে R1। তার মানে 1 বাই মানে একটাই C1 একটাই R মানে 1/1 হবে। ঠিক আছে? তাহলে একটা সারি ম্যাট্রিক্স এর সঙ্গে যদি একটা স্তম্ভ ম্যাট্রিক্স গুণ করি 1/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স মানে একটা এলিমেন্ট দিয়ে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে কি বলছে? হুম, বলো, 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 বলো। না আজকের? আচ্ছা, বলছি আজকে আর ক্লাস করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। আজকে আচ্ছা এই ম্যাট্রিক্সের গুণটা ভালো করে প্র্যাকটিস করে এসো। তো পরের দিন থেকে আমরা ম্যাট্রিক্স গুণের বিভিন্ন যে ফর্মুলা গুলো রয়েছে ডিসকাস করব। হ্যাঁ, আর হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্সটা আলোচনা করে দেব। আর প্রতিসম বিপ্রতিসম করে দিলেই হয়ে যাবে। ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপরের দিন অঙ্ক আচ্ছা জটিল ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আজ পর্যন্ত এই পর্যন্ত থাক। ঠিক আছে। আজকে ম্যাট্রিক্সের গুণ ঠিক আছে, ঠিক আছে। ওকে, বাই।